তাকওয়ার উপরে জীবন গড়লে কি হবে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি পুরস্কার দিবেন, এই সংক্ষিপ্ত আকারে এই পুরস্কারগুলো আমি আপনাদেরকে ঘোষণা করতে চাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মুত্তাকি বান্দাকে পুরস্কার দিবেন, আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি আমার মুত্তাকি বান্দাকে আমি নিজে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘোষণা কার? রব্বুল আলামিন সূরাতুত তাওবার 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। রে জগতের মানুষ শোনো, তোমরা যারা তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়েছো, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো কারণ নাই, নিশ্চয়ই আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। মুত্তাকিদেরকে আল্লাহ 2 নম্বরে কি পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন তিনি জানিয়েছেন, জগতের মানুষ শোনো, দুনিয়ার জমিনে যারা লোভ লালসাকে উপেক্ষা করে হালাল পথে জীবন যাপন করে আমি রব্বুল আলামিনকে ভয় করে জিন্দেগি পার করতেছো, শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের সঙ্গেই আছি, তোমাদের সঙ্গেই আমি রব্বুল আলামিন থাকব। সুবহানাল্লাহ। ওয়া'লামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, যারা মুত্তাকি হয় আমি রব্বুল আলামিন তাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘোষণা কার? জোরে বলেন কার? শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন, এই জগতের মধ্যে যারা আমি রব্বুল আলামিনকে ভয় করবে, যারা তাকওয়া অর্জন করে মুত্তাকির গুণাবলী অর্জন করে আমি রব্বুল আলামিনকে সন্তুষ্টি করবে, শোনো জগতের মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার যাবতীয় বিপদ থেকে আমি রব্বুল আলামিন উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। এ ব্যাপারে সূরাতুন নামল 53 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া আনজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এই জগতের মধ্যে যারা মুমিন ছিল, এই জগতের মধ্যে যারা মুত্তাকি ছিল, শুনে রাখো, তোমাদের যত বিপদ আসুক না কেন, তোমরা যত বড় মুসিবতের মধ্যে পড়ো না কেন, আমি রব্বুল আলামিন আমার জিম্মায় তোমাদেরকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। অতএব বলুন, মুত্তাকিদের কোনো ভয় আছে? জোরে বলেন, কোনো ভয় আছে? মুত্তাকিদেরকে ভালোবাসেন কে? মুত্তাকিদের সঙ্গে আছেন কে? বিপদ থেকে মুত্তাকিদেরকে উদ্ধার করবেন কে? শুধু তাই না, আমার রব সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আরে জগতের মানুষ শোনো, যে আমি রব্বুল আলামিনকে ভয় করে, আমি রব্বুল আলামিনের ভয় যার অন্তরে থাকে, আমি রব্বুল আলামিন তার সমস্ত সংকটগুলো দূর করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন বড় সুন্দর করে এই সমস্ত মুত্তাকি যারা হবে, যারা আল্লাহর জমিনে আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমগুলো পালন করবে, এদের জান্নাতের নিশ্চয়তা দিয়ে সূরাতুজ জারিয়াতের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। জোরে পড়েন আল্লাহু আকবার। আমার রব বলেন, সেদিন মুত্তাকিরা জান্নাত এবং ঝর্ণার মধ্যে থাকবে। জান্নাতের মধ্যে মুত্তাকিদেরকে দাখিল করে দেবেন একজন, তিনি কে? আপনি মুত্তাকি হবেন, তাকওয়া অর্জন করবেন। আমি স্পষ্ট করে আল্লাহর কালাম সামনে নিয়ে বলতেছি, দুনিয়া এবং আখিরাতে আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই,
বিপদ থেকে উদ্ধার, উন্নত রিজিক এবং আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আউলিয়া হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ঘোষণা কার? আল্লাহ তাআলা এরপরে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই তাকওয়া অর্জনের কারণে আমি রব্বুল আলামিন আমার এক শ্রেণীর মানুষদেরকে আমি আমার ওলি বানায় নেই, যাদেরকে আমি আমার বন্ধু বানায় নেই, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তাদেরকে আমি রব্বুল আলামিন আমার জান্নাতের মেহমান বানায় নিব। সুবহানাল্লাহ। এবার বলুন, আপনি আমি একটু মুত্তাকি হই, এটা মনে চায় কি চায় না? আওয়াজে মনে হয় সবার তাকওয়ার উপর জীবন গড়তে মনে চায় না। জোরে বলেন না, চাই কি চায় না? মুত্তাকি যদি হতে চাই, নামে মুত্তাকি হইলে কাজ হইব? নাম থুইছে আতর আলী, নাম কি বলে বলেন নাকি? কারণ শরীরে আতরের ঘেরান নাই, শরীর দিয়ে আসে দুর্গন্ধ। এখন নাম আতর আলী থুইলে কি আতরের ঘেরান আসে? শরীরে যদি আতর থাকে আতরের ঘেরান আসবে, ঠিক কিনা বলেন? নাম আছে ঈমান আলী। কি আলী? জোরে কান না, কি আলী? জিন্দেগিতে নামাজে আসে না, মসজিদ মুখী হয় না, সেজদা দেয় না, আর নাম ঈমান আলী হইলেই কি ঈমান খুঁজে পাওয়া যায়? নাম যদি হয় ইসলাম, কিন্তু কাজের মধ্যে যদি ইসলাম না থাকে তাইলে কি মুসলমান হওয়া যায়? এই জন্য ভাইরে, বাবারে, বন্ধুরে, আপনাকে আমাকে শুধুমাত্র কেবলমাত্র নামমাত্র মুত্তাকি দাবি করলে চলবে না, কাজে প্রমাণ করতে হবে আপনি আমি মুত্তাকি, ঠিক কিনা বলেন? দুনিয়ার লোক দেখানো কোনো ভয়ে জিন্দেগি যাপন করলে চলবে না। আমি যেখানে আছি, যে অবস্থায় আছি, পৃথিবীর কেউ যদি আপনাকে আমাকে না দেখে, আওয়াজ করে বলেন দেখেন একজন, তিনি কে? দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, আমার রবকে কি ফাঁকি দেওয়া যায়? আমার রব সব দেখেন।